তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো 2 দিন আগে নৌকার ভিতরে একটা আমরা পিকনিকের ভাড়া মারছিলাম, যেখানে আমরা 2 জোড়া বক্স এবং কি এক পেয়ার সাপ নিছিলাম। তো ওটা ব্লগ ভিডিও হয়তো এখন আপলোড হয় নাই। তো ওইখানে আমরা যখন দোকানে আসি, দোকানে আসার পর আমাদের এই বক্সটাতে একটু প্রবলেম দেখা দেয়। মানে নিচের স্পিকারটা খুবই বাজতে ছিল, আমরা নৌকায়ও খেয়াল করছি, বাট ওই সময় বন্ধ করতে পারি নাই। ওই সময় পাবলিকের একটা চাহিদা ছিল। তো আমরা দোকানে আসলাম, দোকানে আসার পরে যখন চেক দিলাম তখন অবাক হইলাম যে আসলে নিচের স্পিকারটা বাজতেছে, উপরকারটা বাজতেছে না। এখন আবার কিছুক্ষণ পর দেখে যে আমাদের হাই যে আছে উপরকার হাইটাও ছেড়ে দিচ্ছে। তো এটা তো কোনো ঘটনা না, একটা স্পিকার বাজতেছে আবার মাঝখানেটা বাজলো সেটাও বাজতেছে না, আবার হচ্ছে হাই বাজে আবার হাই বাজে না। এটা তো ক্রস ওভারের থেকে যদি পার্টস ফুটা যায় রেজিস্ট্যান্স এগুলা, তাহলে তো মনে করেন যে একবারে টোটালি মানে যে আর চলবে না। বাট আসতেছে যাইতেছে, এটার কারণ কিভাবে হইতে পারে? তো সেই জন্য আমরা বক্সটা পার্সোনাল ভাবে খুললাম। আর এই বক্সটা কিন্তু সেই বক্স PBQ4 যেটা মানে আমরা কিনছিলাম রমজান মাসে। তো ফার্স্ট টাইম এই বক্সটা খোলা হইতেছে। তো দেখেন আপনারা, তো আমাদের কাছে এলিঙ্গি সেট ছিল না। এলিঙ্গি সেট আমাদের কাছে যেটা ছিল একটা পিসি ছিল, সেটার যে মাথা আছে, তো মাথাটা মানে যে অনেক লাট খোলার পরে ওইটার মাথাটা মানে একটু হয়ে গেছে, ঘষা খায় ওটা চেঞ্জ হয়ে গেছে। তো সেখানে লাটের মধ্যে প্যাচ ধরতেছিল না। তো আবার এমন অবস্থায় মানে আরেকজনের এলিঙ্গি সেট আমরা ব্যবস্থা করছি, ব্যবস্থা করার পরে মালটা খুলতেছি। মানে এমনিতেও কষ্ট লাগতেছে, কারণ মানে ভালো মাল হঠাৎ করে হয়ে গেল। এখানে খোলার পরে আমরা রিক্সে ছিলাম যে আসলে বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়েছে কিনা। আর যারা যারা নৌকা যাইতেছেন তো তাদের উদ্দেশ্যে কথা বলি, এই যে আপনারা বক্সগুলো যে বাজান, যেভাবে বাজান না কেন, অবশ্যই সবকটা বক্সের সাউন্ড রাখলেও অবশ্য ওই রকম কোনো প্রেশার দিয়েন না যে প্রেশার আপনাদের স্পিকার বা হাইয়ের আগুন ধরে বা কয়েলগুলো কেটে যেতে পারে। আপনারা যদি 4-5 পেয়ার করে মাল লাগান, এমনিতেই দেখবেন যে যদি আপনারা মিডিয়াম সাইজের সাউন্ডও যদি রেখে দেন বা তার থেকে একটু বেশি দিলেও দেখবেন যে আপনাদের সাউন্ড হয়েছে। কোনো একটা এমপ্লিফায়ার আপনাকে ফুল সাউন্ড না দিলেও হবে। বাট আমাদের এটা অন্যভাবে মনে হয় কাটছে। আমি যে কটা মানে যে গান বাজাইছি সব কটারই লেভেল তো এরকম ফুল ছিল না, মানে যে মিডিয়াম সাইজে বলতে গেলে ছিল। তো তারপরেও জানি না কিভাবে এই ঘটনাটা হয়েছে, ইলেকট্রনিক জিনিস হইতেই পারে স্বাভাবিক। আর আমরা যখন স্পিকারটা টোটালি মানে খুলে ফেললাম, তখন আমরা একটা জিনিস খুবই ভালোভাবে খেয়াল করছি, আমাদের যে স্পিকারের যে তারটা আমরা যে দিছিলাম, তো ওইটা কোনো বলবশত পুড়ছে। পুরার কারণে স্পিকারের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমরা যে স্পিকারের ভিতরে যে হলো মানে যে ক্রস ওভার থেকে যে একটা তার এনে যে স্পিকারে কানেকশন দিচ্ছি লাল কালার, তো এখানে আমাদের যে রেড কালার যে তারটা ছিল, তো ওই তারটা মানে যে পুড়ে গেছে, পুড়ে ওইখান থেকে ছেড়ে দিচ্ছে। হয়তো 2-1টা তারে নাল মানে যে বেজে আসছিল, সেই কারণে মনে করেন যে আপাতত স্পিকারটা বাজছে। বাট যখন টোটালি যখন প্রেশার নিতে না পারছে, তখন ওটা পুড়ে যায়, তারপরে তারটা মানে যে জায়গায় নিচে পড়ে গেছে, মানে মাঝখানে যে স্পিকার আছে তো যেটা আমরা খুলছি এটাই। তো এটা দেখে খুবই ভালো লাগলো, মানে বিশ্বাস পাইলাম যে না, স্পিকার ঠিক আছে, ক্রস ওভার থেকে ওইরকম কোনো প্রবলেম হয় নাই। বাট আমাদের হাইও এইখানে বাজতেছিল না। তো ওই সময় আমার বড় ভাই হাইয়ের যে লাটগুলো ছিল তো ওইগুলো খোলা শুরু করলো, এবং কি আমরা একটা কনফিডেন্স পাইলাম যে না, মনে হয় যে আমাদের স্পিকারে যে প্রবলেমটা হয়েছে সেম টু সেম মনে হয় একই প্রবলেম হাইয়ের ভিতরে হয়েছে। যে কোনো একটা তার হয়তো বান ফুটে টুটে বা পুরো টুটে বান ছিঁড়ে রয়েছে, যে কারণে হাইটা বাঁচতেছে না। তো সেই কনফিডেন্সটা আমরা হাইটা খুলতেছিলাম। তো হাইটা যখন খুললাম, খোলার পরে মানে টোটালি একটা অবাক করে একটা বিষয় দেখলাম, যেটা মানে অবাস্তব। মানে যে আমাদের স্পিকারের সব কিছু ঠিক আছে, বাট স্পিকারের তার উপরে গেছে, বাট হাইয়ের যে কয়েলটা সেটা কেটে গেছে। আবার এমন অবস্থায় আমার বড় ভাই বলতেছে যে না, এটা আমি ঠিক করতে পারবো। পরে বললাম আমি কিভাবে? কয় যে এটার যে হাইয়ের যে মানে মাঝখানে কোনো রকম মানে তামার মধ্যে ফিট পড়ে নাই, এটার যে জয়নিং মানে যে তামাটা আছে, মানে যেখান থেকে মানে জয়নিং গেছে, তো ওইখানে মানে পুরে ওইখানে ছিঁড়ে গেছে। তো ওইটা তাতালের দ্বারা রিপেয়ারিং করা সম্ভব। তো সেটা আমার বড় ভাই করছে, করার পরে দেখে আসলে সত্যি সাউন্ডটা মানে অনেক সুন্দর হয়েছে, বা আগেকার মতো ক্লিয়ার হয়ে গেছে। মানে আমাদের ওইরকম কোনো ভেজাল হয় নাই, শুধু ঝামেলায় পড়ে গেছিলাম আমরা। তো আলহামদুলিল্লাহ আমরা ওইরকম কোনো বিপদে পড়ছিলাম না, আমরা মানে সবকিছু খুলে ঠিকঠাক করছি, আমাদের কোনো মিস্ত্রির কাছে বা মেকারের কাছে যাইতে হয় নাই। আলহামদুলিল্লাহ দোকানে আমরা সবগুলো ঠিক করে ফেলাইছি। আর কিছুদিন ধরে একটা বড় ভাই কমেন্ট করতেছে, বড় ভাইয়ের কমেন্টের রিপ্লাইটা আমি দিতে পারতেছি না, তো আমি শর্টভাবে দিয়ে দিই। তো যেহেতু যে ভাইটা যদি ভিডিওটা যদি দেখে থাকে, তো থান্ডারবার্ডের জন্য ভাই ক্রস ওভার চুজ করতে চাইছে, তো কি ক্রস ওভার দিলে থান্ডারবার্ডের জন্য বেস্ট হবে, তো এটা ভাইটা মানে জানতে চাইছে। তো সেটার জন্য মানে যে আমি আপনাকে ডিটেলসে বলে দিতেছি, আগামী শুক্র থেকে শনিবার একটা ভিডিও আসবে, যেখানে থান্ডারবার্ডের সব কিছু ভালোভাবে বলে দিব। আপনি সেই ভিডিওটা ভালোভাবে ওয়াচিং করেন।